খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে যে খাবারের গল্প বলবো সেই খাবারটি একদিকে যেমন পুরনো আবার একদিকে নতুন। কি বুঝতে অসুবিধা হয়ে গেল? তো চলুন গল্পটা শুনে নি। চলুন সময়ের একটু পিছনে যাই, বেশি না, এই ধরুন বাবরের সময়। আগেই বলেছি মশলাদার মাংস সৃষ্টি বা রন্ধন কৌশল এসেছিল মোগলদের হাত ধরে। সম্রাট বাবর তখন দিল্লির মসনদে। একদিন দুপুরে কাবাব খেতে গিয়ে তার হাড় মুখে পড়াতে তার মোটেই পছন্দ হলো না। দক্ষিণ এশিয়ার মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতার মনে ভয় ঢুকে গেল। ভয়টা ছিল অতি হাস্যকর। তার মনে ভয় ঢুকেছিল মুরগির হাড় গলায় চলে গিয়ে যদি শ্বাসরোধ হয়ে যায় তখন তিনি মারা যাবেন, আর এই রাজ্যপাট তখন কে সামলাবেন। সেই জন্য তিনি তার পাঞ্জাবি খানসামাদের নির্দেশ দিলেন এমন রান্না করতে যে রান্নার মাংসের হাড় অবশিষ্ট থাকবে না। এখানে বলে রাখা ভালো, খানসামা হচ্ছে সেই সময়কার মোগল সাম্রাজ্যের বাবুর্চি। তাদেরকে খানসামা বলে অভিহিত করা হতো। বোঝো ব্যাপার, মাংসের হাড় দিয়ে মৃত্যু, সেই দিয়ে নাকি চিন্তা। নবাবী আমলের নবাবী চিন্তা ভাবনা আর কি। সেই মতো পাঞ্জাবি খানসামারা তন্দুরের মাংস করার আগে মাংস থেকে সরিয়ে ফেললো সমস্ত রকমের হাড়, যাতে নবাবের খেতে সমস্যা না হয়। তৈরি হলো এক অদ্ভুত রকমের পদ, হাড়বিহীন মশলা মাখানো তন্দুরি। নাম দেওয়া হলো চিকেন টিক্কা বা মুরগির টিক্কা মশলা। তবে প্রথম দিকের চিকেন টিক্কায় কিন্তু কোনো রকম দই বা দুগ্ধজাত জিনিস ব্যবহার করা হতো না। সাধারণত মাংস নরম করার জন্য পাতিলেবুর রস ব্যবহার করা হতো। এবং খানসামার তৈরি এই চিকেন টিক্কা মোগল সাম্রাজ্যে জনপ্রিয় হয়ে গেল খুব সহজেই। তবে এরপর থেকে গল্পটি বিতর্কিত রূপ নেয়। ঠিক কী কারণে বিতর্কিত রূপ ধারণ করলো তা স্পষ্টভাবে বলা মুশকিল। তবে সময়ের কাছে মূল্যহীন হয়ে পড়া এই চিকেন টিক্কা ফিরে আসলো সেই সময়ের রথে চেপে। তবে এবার সেটা ভারতে নয়, বিদেশে। 1960 কিংবা 70-এর দশক, গ্লাসগো শহরে শীর্ষ মহলে খেতে আসা এক গ্রাহক অভিযোগ করেছিলেন টিক্কা পদটি নাকি শুকনো হয়েছে। তখন সেখানকার বাবুর্চি টমেটো স্যুপের ক্যান থেকে স্যুপ নিয়ে একটি পদ তৈরি করেন, যেটা এতটাই সুস্বাদু হয় যে 1990-তে পররাষ্ট্র সচিব রবিন কুক এটিকে ব্রিটিশ জাতীয় খাবার হিসেবে গণ্য করেন। অর্থাৎ ব্রিটিশের স্বভাব সেই বজায় থাকলো। বাকি জিনিসগুলোর মতো এই খাবারটাও চুরি করে নিল ইংরেজ সরকার। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।